আমি সেকেন্ড চ্যাপ্টার পড়ছি সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই, পেজ 26। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1. তুমি যদি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হেঁটে যাও, এটা নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান 2। 1 নম্বর প্রশ্ন, তুমি যদি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হেঁটে যাও তাহলে কি কি পরিবর্তন লক্ষ্য করবে? 1. সূর্যরশ্মি মেরুর দিকে ক্রমশ তীর্যকভাবে কিরণ দেয়। 2. তাপমাত্রার পরিমাণ ক্রমশ কমতে থাকে, অর্থাৎ নিম্ন অক্ষাংশে বেশি গরম এবং উচ্চ অক্ষাংশে কম গরম অনুভূত হবে। 2. দুটি অক্ষরেখার মাঝখানে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের পদ্ধতি দেখো। মনে করি দুটি অক্ষরেখার মান 10 ডিগ্রি উত্তর ও 11 ডিগ্রি উত্তর। দুটি অক্ষরেখার মধ্যে পার্থক্য 11 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, 1 ডিগ্রি বা 60 মিনিট। মাঝখানের কোনো স্থানের অক্ষাংশ হবে 10 ডিগ্রি উত্তর প্লাস 60/2 মিনিট ইকুয়াল টু 10 ডিগ্রি 30 মিনিট অথবা 11 ডিগ্রি উত্তর মাইনাস 60/2 মিনিট ইকুয়াল টু 10 ডিগ্রি 30 মিনিট উত্তর। 3 নম্বর, কোন কোন জায়গায় গেলে পূর্ব ও পশ্চিম গোলার্ধ একসাথে দেখা যায়? উত্তর: 1. মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিম গোলার্ধ শুরু হয়, এখানে গেলে উভয় গোলার্ধ একই সঙ্গে দেখা যায়। 2 নম্বর, 180 ডিগ্রি দ্রাঘিমায় পূর্ব ও পশ্চিম গোলার্ধ শেষ হয়, এখানে গেলেও উভয় গোলার্ধ একই সঙ্গে দেখা যাবে। 4 নম্বর কোশ্চেন, রাম, শ্যাম, যদু, ওপরে 3টে নাম লেখা আছে। রামের নিচে 0 ডিগ্রি, শ্যামের নিচে 10 ডিগ্রি পূর্ব আর যদুর নিচে 20 ডিগ্রি পূর্ব। 10 ডিগ্রি পূর্ব থেকে অ্যারো মার্ক 0 ডিগ্রিতে এসছে, আবার ওদিকে অ্যারো মার্ক 20 ডিগ্রি পূর্ব থেকে এসছে। তারপরে দুপুর, নিচের লাইনে দুপুর 10 ডিগ্রি পূর্ব নিচে দুপুর লেখা, তারপরে অ্যারো মার্ক দিয়ে 0 ডিগ্রির নিচে কত লেখা হবে আর 20 ডিগ্রি পূর্বর নিচে কত লেখা হবে। শ্যামের তুলনায় কার সময় এগিয়ে এবং কার সময় পিছিয়ে আছে বুঝিয়ে দাও। শ্যামের তুলনায় যদুর সময় এগিয়ে 20 ডিগ্রি পূর্ব, কারণ যদু শ্যাম অপেক্ষা অধিক পূর্ব দিকে অবস্থিত। রামের সময় শ্যাম অপেক্ষা পিছিয়ে আছে, কারণ রাম শ্যাম অপেক্ষা পশ্চিম দিকে আছে। 5. নিরক্ষরেখা কাকে বলে? উত্তর: সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখানে যে কাল্পনিক বৃত্তাকার রেখাটি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই বলে নিরক্ষরেখা, ব্র্যাকেটে ইকুয়েটর, EQUATOR। নিরক্ষরেখার অক্ষাংশের মান 0 ডিগ্রি। নিরক্ষরেখা একটি মহাবৃত্ত, তাই এর সাহায্যে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করা যায়। এই রেখার সাহায্যে কোনো স্থান পৃথিবীর ভূকেন্দ্র থেকে কতটা দূরত্বে বা কতটা উত্তরে বা কতটা দক্ষিণে জানা যায়। এখানে একটা পৃথিবীর ছবি দিয়েছে, ওপরে উত্তর গোলার্ধ, নিচে দক্ষিণ গোলার্ধ, আর মাঝখানটা নিরক্ষরেখা 0 ডিগ্রি। আরও জানো, বক্সের ভেতরে আছে, এই কাল্পনিক রেখার নাম নিরক্ষরেখা হলো কেন? কারণ এই রেখার, ব্র্যাকেটে নিরক্ষরেখা, কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দু, ফলে রেখাটির কোণের মান 0 ডিগ্রি। এই জন্য রেখাটির নাম নিরক্ষরেখা, ব্র্যাকেটে আছে নি প্লাস অক্ষ ইকুয়াল টু নিরক্ষ, অর্থাৎ অক্ষোন্নতি 0 বা 0 ডিগ্রি। নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন? বিষুব কথাটির অর্থ সমান রাত।
ব্র্যাকেটে আছে ইকুইনক্স, EQUINOX ইকুয়াল নাইট। নিরক্ষরেখার ওপর সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য সমান, ব্র্যাকেটে 12 ঘন্টা দিন প্লাস 12 ঘন্টা রাত হয় বলে রেখাটির আরেকটি নাম বিষুবরেখা। 6. নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ কি? প্রতিটি অক্ষরেখাই বৃত্ত, কিন্তু এর মধ্যে একমাত্র নিরক্ষরেখা কেন্দ্র পৃথিবীর কেন্দ্রে অবস্থিত এবং বাকি অক্ষরেখাগুলি কেন্দ্র পৃথিবীর মেরুরেখায় অবস্থিত হলেও ভূকেন্দ্রে নয়। এজন্য অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখাই সবচেয়ে বড় বৃত্ত এবং এর সাহায্যে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ এই দুটি সমান গোলার্ধে ভাগ করা যায়। তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত ব্র্যাকেটে গ্রেট সার্কেল বলা হয়। 7. নিরক্ষরেখার 3টি প্রধান বৈশিষ্ট্য লেখো। উত্তর: নিরক্ষরেখার 3টি বৈশিষ্ট্য হল: 1. বিস্তার। নিরক্ষরেখা 2 মেরুবিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত। 2. পরিধি। নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি। 3. গোলার্ধ বিভাজন। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে। প্রশ্ন 8. কৌণিক দূরত্ব কি? উত্তর: গোলাকার বস্তুর পৃষ্ঠদেশের ওপর অবস্থিত যে কোনো দুটি জায়গা থেকে বস্তুটির কেন্দ্র পর্যন্ত যদি দুটি সরলরেখা টানা হয়, তাহলে রেখা দুটি গোলকের কেন্দ্রে যে কোণ বা অ্যাঙ্গেল সৃষ্টি করে, সেই কোণই হল দুটি জায়গার মধ্যেকার কৌণিক দূরত্ব, ব্র্যাকেটে অ্যাঙ্গুলার ডিস্টেন্স। পৃথিবীর আকৃতি গোলাকার বলে ভূপৃষ্ঠে যে কোনো জায়গার অবস্থান কৌণিক দূরত্বে মাপা হয়। কোশ্চেন 9. অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত যে কোনো জায়গা থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে একটি সোজা রেখা টানলে নিরক্ষীয় তলের সঙ্গে একটি কোণ তৈরি হয়। ওই কোণ হল ওই জায়গার কৌণিক দূরত্ব এবং ওই কৌণিক দূরত্বই হল ওই জায়গাটির অক্ষাংশ, ব্র্যাকেটে ল্যাটিটিউড, LATITUDE। অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত যে কোনো জায়গার কৌণিক দূরত্বকে ওই জায়গার অক্ষাংশ বলে। উদাহরণ: কলকাতার অক্ষাংশ হল 22 ডিগ্রি 34 মিনিট। 22 ডিগ্রি 34 মিনিট। আরো জানো, বক্সের ভেতরে আছে প্রতিপাদ স্থান। ভূপৃষ্ঠের কোন স্থান থেকে কল্পিত ব্যাসকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে বিপরীত প্রান্ত পর্যন্ত বিস্তৃত করলে যে স্থান বা বিন্দুতে ছেদ করবে তাকে প্রথম স্থানের প্রতিপাদ স্থান বলে। 10. অক্ষরেখা কাকে বলে? উত্তর: পৃথিবী পৃষ্ঠে যেসব স্থানের অক্ষাংশ সমান, সেই সব স্থানগুলিকে পূর্ব থেকে পশ্চিমে যে কাল্পনিক রেখার দ্বারা যোগ করা হয় তাদের বলে অক্ষরেখা, ব্র্যাকেটে প্যারালাল। অর্থাৎ অক্ষরেখা হল বিশেষ কৌণিক, ব্র্যাকেটে অক্ষ কোণ মান বিশিষ্ট রেখা। অক্ষরেখা ডিগ্রি, ব্র্যাকেটে ডিগ্রি চিহ্ন দেওয়া, যেতে পরিমাপ করা হয়। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি পরপর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়। এখানে ছবি দিয়েছে 89টি বৃত্তাকার অক্ষরেখা, সব প্যারালাল। উত্তর অক্ষরেখা, দক্ষিণ অক্ষরেখা, মাঝখানটাতে নিরক্ষরেখা। 11. মূল মধ্যরেখার ধারণা দাও।
যে নির্দিষ্ট দ্রাঘিমা রেখাটি লন্ডনের উপকণ্ঠে অবস্থিত গ্রিনিচ শহরের রয়্যাল অবজারভেটরির ওপর দিয়ে উত্তরে সুমেরু থেকে দক্ষিণে কুমেরু পর্যন্ত প্রসারিত হয়েছে, সেই রেখাটিকে নীল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান মেরিডিয়ান বা প্রধান দ্রাঘিমা রেখা বলা হয়। এই রেখাটির দ্রাঘিমার মান 0 কোশ্চেন 12, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা কাকে বলে? উত্তর, নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে বলে কর্কট ক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার। এটি সূর্যের উত্তরায়ণের শেষ সীমা। অন্যদিকে নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অঙ্কিত বৃত্তাকার কাল্পনিক রেখাটির নাম মকর ক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন CAPRICORN। অন্যটা ছিল কর্কট ক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার CANCER। এটি সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা। পেজ 27 শেষ হলো, এবারে পেজ 28। 13, সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত কাকে বলে? নিরক্ষরেখার উত্তরে 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাটির নাম সুমেরু বৃত্ত। আর্কটিক সার্কেল ARCTIC এবং দক্ষিণে 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অঙ্কিত বৃত্তাকার কাল্পনিক রেখাটির নাম কুমেরু বৃত্ত। অ্যান্টার্কটিক সার্কেল ANTARCTIC প্রতি বছর 11 জুন তারিখে সুমেরু বৃত্ত থেকে সুমেরু পর্যন্ত সমগ্র অঞ্চলটি 24 ঘন্টা আলো পায় এবং কুমেরু বৃত্ত থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত সমগ্র স্থানটি 24 ঘন্টা অন্ধকার থাকে। আর 22 ডিসেম্বরের বিপরীত অবস্থার সৃষ্টি হয়। কোশ্চেন 14, সুমেরু ও কুমেরু বিন্দু কাকে বলে? উত্তর, 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ দুটি অক্ষরেখা নয়, পৃথিবীর মরুরেখার দুই প্রান্ত অর্থাৎ দুটি বিন্দু। এর মধ্যে মেরুরেখার উত্তর প্রান্তের নাম সুমেরু (90 ডিগ্রি উত্তর অক্ষাংশ) এবং দক্ষিণ প্রান্তের নাম কুমেরু (90 ডিগ্রি দক্ষিণ, ওপরটা 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ সুমেরুটা, এটা কুমেরু 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। অক্ষরেখা না হলেও মরুরেখার দুই প্রান্ত বলে এই দুই বিন্দুর ভৌগোলিক গুরুত্ব সীমাহীন। 15, দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বলতে কি বোঝায়? মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিম দিকে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের দ্রাঘিমা লংগিটিউড LONGITUD বা দ্রাঘিমাংশ বলে। অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি কোনো সরলরেখা আঁকা যায়, তবে ওই সরলরেখার সঙ্গে মূল মধ্যরেখা থেকে আসা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত সরলরেখা যে কোণ তৈরি করে, সেই কোণ বা কৌণিক দূরত্বই হল ওই স্থানটির দ্রাঘিমা। উদাহরণ, কলকাতার দ্রাঘিমা হল 88 ডিগ্রি 23 মিনিট পূর্ব। 16, দ্রাঘিমা রেখা কাকে বলে? পৃথিবীর যেসব স্থানের দ্রাঘিমাংশের মান সমান, সেই সকল স্থানগুলিকে যোগ করলে সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত ভূপৃষ্ঠের ওপর উত্তর দক্ষিণে বিস্তৃত যে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলি পাওয়া যায়, তাদের দ্রাঘিমা রেখা বা মেরিডিয়ানস MERIDIANS বলে। মূল মধ্যরেখা থেকে 1 ডিগ্রি অন্তর পূর্ব ও পশ্চিমে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা আঁকা হয়।
ওপর থেকে নিচে, সুমেরু থেকে নিচে কুমেরুর ছবি দিয়েছে এখানে দ্রাঘিমা রেখা। সুমেরু থেকে কুমেরু অব্দি কাল্পনিক রেখা, দ্রাঘিমা রেখা। আরও জানো, বক্সের ভেতরে আছে, দ্রাঘিমা রেখার সাহায্যে অতি সহজে কোনো দেশের পূর্ব বা পশ্চিম দিকের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাই একে দেশান্তর রেখাও বলে। বক্স শেষ হলো। তারপরে 17 নম্বর কোশ্চেন, পূর্ব দ্রাঘিমা ও পশ্চিম দ্রাঘিমা কাকে বলে? উত্তর, পূর্ব দ্রাঘিমা মূল মধ্যরেখা (0° থেকে পূর্ব দিকে 180 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমা রেখাকে বলে পূর্ব দ্রাঘিমা, পূর্ব দিকে। পশ্চিম দ্রাঘিমা মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে 180 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমা রেখাকে বলে পশ্চিম দ্রাঘিমা। আরও জানো, বক্সের ভেতরে আছে, আন্তর্জাতিক তারিখ রেখা। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরা হয়, যা অতিক্রম করলে পূর্ব গোলার্ধগামীরা তাদের ক্যালেন্ডারে একদিন যোগ করে এবং পশ্চিম গোলার্ধগামীরা একদিন বিয়োগ করে। 18 AM বা PM, ছোট এ ছোট এম মাঝে ফুলস্টপ, আর PM কি? কোনো জায়গার মধ্যরাত 12টার পর থেকে মধ্যাহ্ন অর্থাৎ দুপুর 12টার পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়কে অ্যান্টি মানে বিফোর মেরিডিয়ান বা এম AM এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টে মেরিডিয়ান, ANTE, তার মানে বিফোর মেরিডিয়ান, MERIDIAN বা AM, এবং মধ্যাহ্ন বা দুপুর 12টার পর থেকে মধ্যরাত 12টার পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়কে পোস্ট আফটার মেরিডিয়ান বা PM বলে। অর্থাৎ কোনো জায়গার দ্রাঘিমা বা মেরিডিয়ানের ওপর সূর্য পৌঁছানোর আগের সময় বোঝাতে অ্যান্টি মেরিডিয়ান এবং সূর্য পৌঁছানোর পরের সময় বোঝাতে পোস্ট মেরিডিয়ান ব্যবহার করা হয়। মধ্যরাত অর্থাৎ রাত্রি 12টা ও মধ্যাহ্নের দুপুর 12টার সময়কে AM বা PM না বলে যথাক্রমে মধ্যরাত 12টা 12 মিডনাইট এবং মধ্যাহ্নে 12টা 12 নুন বলা হয়। কোশ্চেন 19, কলকাতার অক্ষাংশ 22°34' উত্তর, এই কথাটির তাৎপর্য কী? কলকাতার অক্ষাংশ 22°34' উত্তর, এখানে উত্তর কথাটির মাধ্যমে বোঝায় যে কলকাতা নিরক্ষরেখার উত্তরে বা উত্তর গোলার্ধে অবস্থিত, এবং 22°34' বলা হয় কারণ কলকাতা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি সরল রেখা টানলে নিরক্ষীয় তলের সঙ্গে রেখাটি 22°34' কোণ তৈরি হয়। নেক্সট পেজ 29। প্রশ্ন 20, কলকাতা দ্রাঘিমা 88°22' পূর্ব, এই কথাটির তাৎপর্য কী? কলকাতার দ্রাঘিমা 88°22' পূর্ব, এখানে পূর্ব কথাটির মাধ্যমে বোঝায় কলকাতা মূল মধ্যরেখার পূর্বে বা পূর্ব গোলার্ধে অবস্থিত, এবং 88°22' বলা হয় কারণ কলকাতা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি সরলরেখা টানলে মূল মধ্যরেখার সঙ্গে রেখাটি 88°22' কোণ তৈরি হয়। এবারে আরও জানো, অবস্থান নির্ণয় জিপিএস এর পুরো কথাটি হলো গ্লোবাল
Positioning System. Global GLOBAL Positioning POSITIONING System SYSTEM অর্থাৎ সংক্ষেপে জিপিএস মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা জেনে অবস্থান নির্ণয়ের যে সহজ পদ্ধতি বর্তমান চালু হয়েছে তাকেই বলে জিপিএস। আমেরিকা যুক্তরাষ্ট্র প্রেরিত ২৪টি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বর্তমানে এই জিপিএস পদ্ধতিতে সহজেই যে কোনো জায়গার অবস্থান নির্ণয় ও অন্য কাজ করা যায়। কোশ্চেন 21, দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা বলা হয় কেন? দ্রাঘিমা রেখার ইংরেজি নাম মেরিডিয়ান। MERIDIAN। মেরিডিয়ান কথাটির উৎপত্তি লাতিন শব্দ মেরিডিয়াস থেকে, যার অর্থ মধ্যাহ্ন। কারণ সূর্য যখন যে দ্রাঘিমা রেখার মাথার ওপর আসে তখন সেটাই হয় সেই দ্রাঘিমা রেখায় অবস্থিত সব স্থানের সূর্যের সর্বোচ্চ উচ্চতা, এবং সেই নির্দিষ্ট সময়টি হয় সেখানকার দিবাভাগের মধ্যকাল, অর্থাৎ মধ্যাহ্ন। এই জন্যই দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখাও বলে। কোশ্চেন 22, কোন স্থানের 30 ডিগ্রি আর 20 মিনিট পূর্ব এবং 18 ডিগ্রি 22 মিনিট দক্ষিণ অবস্থানের অর্থ কী? উত্তর, কোন স্থানের অবস্থান 30 ডিগ্রি 20 মিনিট পূর্ব এবং 18 ডিগ্রি 22 মিনিট দক্ষিণ বলতে বোঝায় মূল মধ্যরেখার পূর্বে ব্র্যাকেটে পূর্ব গোলার্ধে 30 ডিগ্রি 20 মিনিট দ্রাঘিমা রেখা এবং নিরক্ষরেখার দক্ষিণে ব্র্যাকেটে দক্ষিণ গোলার্ধে 18 ডিগ্রি 22 মিনিট অক্ষরেখা যেখানে পরস্পরকে ছেদ করেছে সেই ছেদ বিন্দুটি হল ভূপৃষ্ঠের উপর স্থানটির সঠিক অবস্থান। 23, গ্রিনিচের সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত? গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি এবং ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অর্থাৎ ভারত গ্রিনিচ থেকে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দিকে অবস্থিত। এই জন্য গ্রিনিচের তুলনায় ভারতের ঘড়ি 5.5 ঘন্টা বা 330 মিনিট 330 divided by 60 equal to 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে, অর্থাৎ গ্রিনিচ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। 24, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের দ্রাঘিমাগত পার্থক্য কত? বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমা 90 ডিগ্রি 26 মিনিট পূর্বে ব্র্যাকেটে ঢাকার উপর দিয়ে বিস্তৃত। ভারতের প্রমাণ দ্রাঘিমা, বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমা ঢাকার উপর দিয়ে বিস্তৃত বলে 90 ডিগ্রি 26 মিনিট পূর্বে, আর ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব ব্র্যাকেটে এলাহাবাদের ওপর দিয়ে বিস্তৃত। অতএব দুই দেশের দ্রাঘিমার পার্থক্য হবে 90 26 minus 80 30 হবে 56 মিনিট, 7 ডিগ্রি 56 মিনিট, 7 ডিগ্রি 56 মিনিট। 25, ভারতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরার কারণ কি? দ্রাঘিমার ভিত্তিতে ভারতের অবস্থান 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত। তাই ভারতের মধ্যভাগ 68 ডিগ্রি 7 মিনিট প্লাস 97 ডিগ্রি 25 মিনিট divided by 2 equal to 82 ডিগ্রি 46 মিনিট পূর্ব। গ্রিনিচ থেকে প্রমাণ সময়ের ব্যবধান যেহেতু
1 ঘন্টা 30 মিনিট ধরা হয়। তাই ছন্দময় সময় ব্যবধানের কারণে 82°31' দ্রাঘিমাকেই প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। এরপরে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 3। নিচের প্রশ্নগুলি 5-6টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1। মূল মধ্যরেখার 3টি প্রধান বৈশিষ্ট্য লেখো। 1. বিস্তার। এই রেখাটি উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। 2. পরিধি। মূল মধ্যরেখা অর্ধবৃত্তাকার। 3. গোলার্ধ। মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম দুটি সমান গোলার্ধে ভাগ করেছে। প্রশ্ন 2। অক্ষরেখার প্রধান বৈশিষ্ট্য লেখো। উত্তর। 1. বিস্তার। অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। 2. আকৃতি। 2 মেরুবিন্দু ছাড়া বাকি সব অক্ষরেখাই এক একটি পূর্ণ বৃত্ত এবং পরস্পর সমান্তরাল। 3. পরিধি। সব অক্ষরেখার পরিধি সমান নয়। অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে কমে যায়। 4. কৌণিক পরিমাপ। প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360°, ব্র্যাকেটের 2 মেরুবিন্দু ছাড়া। প্রশ্ন 3। প্রধান প্রধান অক্ষরেখাগুলি কি কি? উত্তর গোলার্ধে যতগুলি অক্ষরেখা আছে তার মধ্যে কয়েকটি অক্ষরেখার আলাদা নাম দেওয়া হয়েছে। সেগুলির পরিচিতি পেজ 30 নাম। সেগুলির পরিচিতি ও গুরুত্ব বেশি। ওই বিশেষ অক্ষরেখাগুলি হলো, ছবিতে দিয়েছে, তারপরে একটা কলম করে দিয়েছে। অক্ষরেখা, অক্ষাংশগত মান। অক্ষরেখার নাম প্রথমটা হচ্ছে নিরক্ষরেখা। অক্ষাংশগত মান হচ্ছে 0°। 2. কর্কটক্রান্তি রেখা। অক্ষাংশগত মান হচ্ছে 23.5° উত্তর। 3. মকরক্রান্তি রেখা। অক্ষাংশগত মান হচ্ছে 23.5° দক্ষিণ। 4. সুমেরু বৃত্ত। 66.5° উত্তর। 5. কুমেরু বৃত্ত। 66.5° দক্ষিণ। 6. সুমেরু বৃত্ত, সুমেরু বিন্দু 90° উত্তর। 7. কুমেরু বিন্দু 90° দক্ষিণ। 7টার পরিচিতি দেওয়া হয়েছে। আর এখানে প্রধান প্রধান অক্ষরেখা চিত্রতে দিয়েছে। পৃথিবী একটা এঁকেছে, ওপরে সুমেরু, নিচে কুমেরু। সুমেরু বৃত্ত, সুমেরুর নিচেই সুমেরু বৃত্ত। তারপরে 23.5° উত্তরে আছে কর্কটক্রান্তি রেখা। তারপরে মাঝখানটা নিরক্ষরেখা 0-তে, সেটা অক্ষরেখা দেয়নি, ওটা নিরক্ষরেখা। তারপরে আবার নিচে নিরক্ষরেখার নিচে 23.5 দক্ষিণ মকরক্রান্তি রেখা। তারপরে কুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। আজ কুমেরু বিন্দু আর সুমেরু বিন্দু 90° উত্তর, 90° দক্ষিণ। হলু সুমেরু আর কুমেরু, ওটাকে বিন্দু লিখেছে। তো নিরক্ষরেখা হলো 0°। তারপরে কর্কটক্রান্তি হচ্ছে ওপর দিকে, উত্তর দিকে, নিরক্ষরেখার ওপরে 23.5° উত্তর। তারপর নিরক্ষরেখার নিচে মকরক্রান্তি রেখা। তারপরে সুমেরু বৃত্ত হচ্ছে ওই উত্তর দিকে 66.5° উত্তরে, আর কুমেরু বৃত্ত নিচে 66.5° দক্ষিণ।
তারপরে বিন্দু হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি উত্তর আর দক্ষিণ, সুমেরু বিন্দু কুমেরু বিন্দু। পেজ 30 একটুখানি পড়লাম। এবারে এই ফাইলটি শেষ করছি, পরের অংশ পরের ফাইল।